বিকালটা শুরু হয়েছিল মেঘলা আকাশ আর হালকা শীতল বাতাস নিয়ে। অনেকদিন পর শহরের ভিড় ছেড়ে একটু দূরে যাচ্ছি বটিয়াঘাটায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজ চলে এসলাম নতুন একটি ভিডিও নিয়ে। গতকাল যাওয়ার পথে গল্লামারি ব্যস্ত, পরিচিত একটু কোলাহল ভরা গাড়ির হর্ন, রিকশার শব্দ, হেঁটে চলা মানুষজন, সব মিলিয়ে এক অন্যরকম জ্যান্ত শহর। তবুও কালকে সেই কোলাহলটা কেমন যেন আপন লাগছিল। জানতাম একটু সামনে গিয়ে বদলে যাবে পুরো দৃশ্য। গল্লামারি পার হওয়ার পরই রাস্তা বদলে গেল। চারপাশে নিস্তব্ধতা, মাঝে মাঝে গাছের ছায়া রাস্তার উপর পড়ে আছে। রাস্তার দুই পাশে সবুজের মেলা, মাঝে মাঝে দূরে দেখা যাচ্ছে গ্রামের ঘরবাড়ি। আর ঠিক তখনই চোখে পড়ল নদীর পাড়। চারদিকে নীরবতা, শুধু নদীর হালকা ঢেউয়ের শব্দ আর বাতাসে ভেসে আসা পানি আর কচুরিপানার গন্ধ। এই নদীর ধারে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি কোথাও যাচ্ছি না, বরং আমি এখানেই থেকে যেতে চাই। গতকালকের পুরো ভ্রমণে যদি একটা মুহূর্ত আলাদা করে রাখতে হয়, তাহলে নিঃসন্দেহে একটা নদীর পাড়ের সেই শান্ত বিকেল। সেখানে না ছিল কোনো কোলাহল, না ছিল কোনো ব্যস্ততা, ছিল শুধু নরম আলো, মেঘে ঢাকা আকাশ আর সেই শান্ত নদীর ধারা। বটিয়াঘাটা যাওয়ার পথে ওই একটা মুহূর্ত যেন পুরো ভ্রমণকে অপূর্ণ করে তুলেছিল। এই বিকেলটা শুধু একটা দিন না, এটা ছিল একটা অনুভূতি যা ক্যামেরায় ধরা পড়ে কিন্তু মন ছুঁয়ে থাকে অনেক দিন। ব্যক্তিগতভাবে বটিয়াঘাটা নদীর পার আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে? আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।